আসসালামু আলাইকুম। হঠাৎ করে আবার ডিপ স্টেট প্রসঙ্গ চলে এসেছে। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন সাহেব এই ডিপ স্টেটকে সামনে নিয়ে এসেছেন। ডিপ স্টেট বলতে একটা গুপ্ত সরকার আর কি, যেটা সরকারের পিছনে আরেকটা সরকার থাকে, অর্থাৎ ছায়া সরকার। ডিপ স্টেটের সরকারটা কিন্তু আপনারা সরাসরি যে সরকার দেখেন তার চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী। বুঝতে পেরেছেন? তো এখন এই ডিপ স্টেট নিয়ে সমস্যা কী? ফরহাদ মাজার সাহেব বলেছেন, ওই যে কবি এবং ওই যে লম্বা চুল রেখে রেখে বাউল সম্রাট ফরহাদ মাজার আর কি, সে বলেছে যে শেখ হাসিনার পতন ঘটিয়েছে মার্কিন ডিপ স্টেট। বয়স হয়েছে তো এ কারণে উল্টাপাল্টা বলে। যারা 5ই আগস্টের রাস্তায় ছিল তারা জানে কারা পতন ঘটিয়েছে। ঠিক আছে, এদেশের মানুষ পতন ঘটিয়েছে, তার সাথে ছিল মার্কিন ডিপ স্টেট। সেটা হতে পারে শেখ হাসিনার সময়ে তো মার্কিন ডিপ স্টেট কাজ করেছে। শেখ হাসিনার সময়ে মার্কিন ডিপ স্টেট কাজ করেছে ভারতের মাধ্যমে। ভারতের অজিত দুইবাল এরা মিলে শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে লিঙ্ক করে ক্ষমতা রাখত। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট চলে, মনে করেন কথার কথায় চলে, এখন হচ্ছে সরাসরি মার্কিন ডিপ স্টেট। সরাসরি ভারতের লিঙ্কে কেন বাংলাদেশে ডিপ স্টেট চলবে? ওই যে মালচিত্রের একটা মাল আছে না, আগে একটা চ্যানেলে এডিটর ছিল, পরে সে টক শো উপস্থাপনা করত। সে বলছে 3 দিন আগে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেব নির্বাচনের 3 দিন আগে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই একটা চুক্তি করলো, বাণিজ্য চুক্তি করলো। আর চুক্তি তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই হবে, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রে কি রেল লাইনের ধারে, পুকুর পাড়ে, নদী নালায়, খাল বিলের ধারে কেউ মলত্যাগ করে না তো, তাই না? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্বাধীন দেশ। ভারতের থাকতে পারে শক্তি, তারা পারমাণবিক বানিয়েছে, তাই বলে আমরা ভারতের লিঙ্কে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট চালাবো? মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ স্টেট চালালে সরাসরি চালাবে। এখন ওই মালচিত্রের মালটা বলছে আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান কেন এই ওই যে চুক্তিতে বলা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি এই বাংলাদেশের সাথে করেছে, সেখানে বলা আছে যে কেউ চাইলে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে। তো আমাদের কি মিস্টার প্রাইম মিনিস্টার বা আমাদের যে যারা সরকার চালায় তাদের কি মাথায় কি গ্যাস্ট্রিক আছে? তারা বুঝে না মার্কিন যুক্তরাষ্ট্র সব দিকে খেলে। মার্কিন যুক্তরাষ্ট্র তোমাদের ওই জয় আব্বাকে আবার সাথে নিয়ে রেখেছে, ওই চোরটাকে ধরে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে সরকার যদি উল্টাপাল্টা করে, মার্কিন ডিপ স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি, সে আবার জয়কে নিয়ে খেলবে, শেখ হাসিনাকে নিয়ে খেলবে। শেখ হাসিনা তো ভারতীয় লিঙ্কে মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্ত ডিপ স্টেটের সরকার ছিল। ভারতীয় লিঙ্কে কেন বাংলাদেশে মার্কিন ডিপ স্টেট চলবে? শেখ হাসিনা বলেনি 2024 সালের 15ই আগস্টের আগে? সে তো বলেছে যে তার আব্বুর ছবি নিয়েও মিছিল করার দরকার নাই, শেখ হাসিনার ছবি নিয়েও মিছিল করার দরকার নাই, ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে। আবার বলেছে এটা ভিডিও করার জন্য পাশে লোক রাখবে, আমার কাছে পাঠিয়ে দিলে আমি সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দিব, আমার সাথে যোগাযোগ রয়েছে। শেখ হাসিনা বলেছে, শেখ হাসিনার সাথে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ আছে। সে হচ্ছে দুষ্কৃতিকারী। এখন এই আওয়ামী যে সমস্ত প্রপাগান্ডুয়ারা রয়েছে, এরা চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সাথে সম্পর্কটা নষ্ট হোক, তাহলে তাদের খেলা জমবে। মার্কিন যুক্তরাষ্ট্র একরকম খেলে না তো, বহু রকম খেলে। সে খেলবে, সরকারের সাথে থাকবে, আবার পিছন দিয়ে ওই শেখ হাসিনার মতো দুর্বৃত্ত যারা দেশদ্রোহী তাদের সাথেও থাকবে। যদি তার গ্রুপের লোক না থাকে সেই দেশে, সেই দেশের সরকারকে সে ঘাড় ধরে নিয়ে যাবে,
নিয়ে গেছে না? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে না? নিয়ে গেছে, এখন বিচার করছে। বুঝতে পেরেছেন? ওই মাথা মোটা গর্দবগুলোরা এটা বুঝে না। ইরানের একেবারে সমস্ত নেতাদেরকে জয় বাংলা করে দিয়েছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। তার ডিপ স্টেটের বিরুদ্ধে উল্টাপাল্টা করা যাবে না। কারণ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $7 বিলিয়ন পোশাক রপ্তানি করি। আমাদের 10 লক্ষ মানুষের কর্মসংস্থান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের যদি ওদের সাথে যদি আমাদের সরকারের যদি সম্পর্ক নষ্ট হয়, তারা সেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। শেখ হাসিনা আর তার পায়ুষ সেনারা সেটাই চাচ্ছে। সেটা তো হতে পারে না। আমরা কি, আরে মাথা মোটারা, আমরা কি তোমাদের মতো বাবাখোর নাকি? আমাদের সরকারের গিলু রয়েছে। মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের উপর নির্যাতন হয়েছে। নির্যাতিত নিপীড়িত মানুষ, দেশ থেকে ভিন দেশে পরবাস কাটানো মানুষ, সে এখন ট্যালেন্ট হয়ে গেছে। কথা তার বলার দরকার নাই, আমরা বলবো, আমরা আছি। ঠিক আছে? ওই ফরহাদ মাজার যেগুলো বলছে এগুলো চলবে না। কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষক যে জেফ্রি স্যাক্স, সে বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট বাংলাদেশে কাজ করেছে শেখ হাসিনার সরকার পতন ঘটাতে। আরে মার্কিন যুক্তরাষ্ট্রকে, এর চেয়ে আরও অন্য কোনো নিচু স্তরের দেশও যদি শেখ হাসিনার পতন ঘটানোর জন্য চেষ্টা করে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কারণ আমরা তো শেখ হাসিনার গোলামতন্ত্র থেকে বেঁচেছি। ভারতীয় যে ডিপ স্টেট সেটা থেকে বেঁচেছি। ভারত পাগল হয়ে গেছে এখন। বুঝতে পেরেছেন? ভারতীয় যে সমস্ত এজেন্টরা রয়েছে বাংলাদেশে, তারাও পাগল হয়ে গেছে। যাও, এটা খেলা, সবার একটা উদ্দেশ্য থাকে যে একটা সরকার পতন ঘটিয়ে আরেকটা যদি তার মতো সরকার আসে, সে যদি উপদেষ্টা হতে পারে আর কি। এগুলো হচ্ছে মানুষের মনের একটা যাতনা আর কি। তো তারা সেটা চাচ্ছে আর কি। সেটা সফল হবে না। সফল হলেও অনেক দেরি আছে। পররাষ্ট্র উপদেষ্টা, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা আর কি, মিস্টার তৌহিদ হোসেন যে বলেছে শেখ হাসিনা আগামী নির্বাচনে আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, আওয়ামী লীগ আর কি, ওটা দিল্লি কা লাড্ডু বহুত দূর। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে পারে, তাহলে মনে করবেন যে বাংলাদেশের মানুষ ইসরায়েলিদের চেয়েও খারাপ হয়ে গেছে। শেখ হাসিনা এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করে, 35,000 মানুষকে পঙ্গু করে, তারপর অন্ধ করে এই দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনাকে আমরা যেখানে পাবো সেখানেই প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমরা কোনো মানুষ হত্যাকারী জারারুর সন্তানকে এই দেশে আমরা বরদাস্ত করবে না। এদেশের যে 5 আগস্টের পরের যে বিপ্লবী সৈনিকরাও রয়েছে, দেশপ্রেমিক, দেশরত্ন, যারা দেশের জন্য বুলেটের সামনে নিজের বুক পেতে দেয়, সেই বীরেরা শেখ হাসিনাকে আর এদেশে ঢুকতে দিবে না। একটা কথা মনে রাখতে হবে, বিশ্বের দ্বিতীয় পরাশক্তি চীন, তারাও কিন্তু মার্কিনীদের জাঙ্গিয়া বেচে। জাঙ্গিয়া বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করে, প্রায় $30 বিলিয়ন জাঙ্গিয়া বানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ হচ্ছে ধনী, তারা জাঙ্গিয়া একবার পরে তারপরে খুলে ফেলে দেয়। ওইটা আবার ধুয়ে মুছে আবার তৃতীয় বিশ্বের দেশগুলোতে ওইটা আবার ওই ফুটপাতে বিক্রি হয়। তারপরে বিশ্বের চতুর্থ পরাশক্তি ভারত, তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জাঙ্গিয়া বানিয়ে তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করে। প্রায় $5 বিলিয়ন জাঙ্গিয়া বিক্রি করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে। মনে রাখতে হবে। তো আমরাও জাঙ্গিয়া বানাই, ভারতও জাঙ্গিয়া বানায়, চীনও জাঙ্গিয়া বানায় মার্কিন যুক্তরাষ্ট্রের। আমরা তো সমানে সমান। আমরা ভারতীয় ল্যাঙ্গে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটে থাকবো? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সরাসরি ডিপ স্টেট চলবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র, আপনারা দেখেন না ইরানকে কি করেছে? ধুলার সাথে মিশিয়ে দিয়ে গেছে। ঠিক আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুদুর বুদুর করা যাবে না।
ভালো করে মনে রাখতে হবে। ভারত কি বাংলাদেশ থেকে কোনো পণ্য কিনে? কিনে না তো। বাংলাদেশের 10 লক্ষ মানুষের